ভাই, আমরা অধিকার আদায় করতে এসেছি এই জায়গায়। যদি এই অধিকার আদায় না করতে পারি, আমরা যেহেতু রক্ত বাতিল করে আমরা ইনশাল্লাহ করে ফিরবো। যেখানে আছে, যে অবস্থায় আছেন, আমাদের লিডারের যে কথা বলছেন, সবাই সুসংগঠিত একটা কমিটি নিয়ে আপনারা সবাই সুসংগঠিত হন। এবং আমরা এই 3 কর্মদিবস সরকারকে বলেছি, 3 কর্মদিবসের মধ্যে যেন আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমাদেরকে সরকার কর্তৃক যে নীতিমালা 2025 সেই আলোকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমাদের সারা বাংলাদেশের এবং ঢাকা কর্তৃক যে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পে যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকেই আমার পক্ষ থেকে সালাম জানাই। আপনারা জানেন 15 তারিখ আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেই নীতিমালার আলোকে একটা পেজ লিস্ট বের করেছেন। আমাদের বৈশাখী ভাতা অনুযায়ী বৈশাখীর জন্য যেই উপহার আমাদেরকে দিয়েছেন, সেই উপহার আসলে সেটা উপহার নাই, সেটা উপহাস হিসাবে আমি মনে করি। তাই আজকে আমরা 2019 সাল থেকে যে আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যন্ত, গত স্বৈরাচার সরকার যখন স্বৈরাচার সরকার থাকা অবস্থায় আমরা যে আন্দোলন সংগ্রাম করে আসছিলাম, আমাদের এই আউটসোর্সিং বিষয় নিয়ে, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভাই বোনদেরকে সাথে নিয়ে তারা কোনো সময় আমাদেরকে নিয়ে কোনো সময় ভাবে নাই। কিন্তু 2024-এর ছাত্র আন্দোলনের যে স্বৈরা শাসক এই বাংলার মাটি থেকে পালিয়ে গিয়েছেন এবং এখন যেই আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের বিষয়টা তিনি আমলে নিয়েছেন। তাই আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, সারা বাংলাদেশের আউটসোর্সিং এর পক্ষ থেকে, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে 2019 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত কিছু পায় নাই, কিন্তু এই সরকার যখন দায়িত্ব নেয় তখন আমরা যাই, আমাদের নামে একটা নীতিমালা হয়, কিন্তু সেই নীতিমালা আসলে আমাদের পক্ষে আসে নাই। তাই এই নীতিমালা আমরা প্রত্যাখ্যান করছি। আমি মনে করি এই নীতিমালা সংযোজন করে অবশ্যই আমাদের পক্ষে নিয়ে আসবেন। আমি আমাদের যে সাংবাদিক সম্মেলনের আজকের এই অনুষ্ঠানে আমাদের রাজনীতির অভিভাবক, আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ভাই এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই নীতিমালা এই পর্যন্ত আসা, সরকারের আমলে নেওয়া সম্পূর্ণ কৃতি আমি মনে করি জুনায়েদ সাকি ভাইয়ের। তাই জুনায়েদ সাকি ভাইকে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনদেরকে উল্লেখ করে আমি আজকের দাবিনামা আপনাদের সামনে উপস্থাপন করব। দাবিনামা: ঠিকাদার প্রথা বাতিল করে স্ব মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করতে হবে এবং কর্মরতদের বয়স শিথিল করে আত্মীয়করণ করতে হবে। এই দাবি পূর্বে উল্লেখ করা হয়েছিল বিগত আন্দোলনে। 2 নম্বর, বার্ষিক 5% হারে বেতন বৃদ্ধি করতে হবে। 3 নম্বর,
চাকরিচ্যুত কর্মচারীদের তালিকা অনুযায়ী মন্ত্রণালয়ের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে চিঠি প্রেরণ করে চাকরি বহাল করতে হবে। 4 নম্বর, বেতন বকেয়া কর্মচারীদের বেতন পরিশোধ করার জন্য স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ করতে হবে এবং বেতন বকেয়া পরিশোধ কেন করা হয়নি তার জবাবদিহিতার আওতায় আনতে হবে। 5 নম্বর, সর্বনিম্ন বেতন 30,000 টাকা ধার্য করতে হবে। এই দাবি পূর্বে উল্লেখ করা ছিল বিগত আন্দোলনেও আমাদের দাবিতে। 6 নম্বর, মাসিক বেতন প্রদানে অর্থ ছাড়ের ক্ষেত্রে স্টার চিহ্ন প্রথা বাতিল করতে হবে। 7 নম্বর, কোন প্রতিষ্ঠানে কর্মচারীর চাকরিচ্যুত করা যাবে না আজকের পর থেকে। 8 নম্বর, চাকরের বয়স সীমা 60 বছর পর্যন্ত নিশ্চিত করতে হবে। আপনারা জানেন 2019 সাল থেকে আমরা যে আন্দোলন করে আসছি এই ঠিকাদার প্রথা বাতিল করার জন্য, আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা রাজপথে রোজার মধ্যে আমরা ঘুমিয়েছি। তাই এই ঠিকাদারকে কেন আপনারা রাখছেন সেটা এই সরকারের কাছে আমাদের প্রশ্ন। এই ঠিকাদারের সাথে আপনারা যারা সচিব মহোদয় আছেন আমি মনে করি আপনারা তাদের সাথে হাতাহাতি করছেন, না হলে এই ঠিকাদারকে কেন রাখছেন? এই ঠিকাদার আমাদের রক্ত চুষে খাচ্ছে। এই ঠিকাদারকে কেন রাখা হয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে আজকের পর থেকেই আমি মনে করি 3 কর্মদিবসের মধ্যে এই ঠিকাদার বাতিল করে নতুন নীতিমালা করে আমাদেরকে আপনারা এই 1 মের আগে আপনারা সেটা সংশোধন করে আমাদের কাছে সেটা উপহার হিসাবে দিবেন। যদি কিনা এই 3 কর্মদিবসের মধ্যে না দেন আপনারা সবাই সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই সামনে 1 মে মানে মে দিবস মানে হচ্ছে আমাদের শ্রমিক দিবস। আমি সরকারের কাছে বলতে চাই, সাংবাদিক ভাই বোনদের কাছে বলতে চাই, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না। সরকারের কাছে এটাই অনুরোধ, এই আমাদেরকে রাজপথে আবার নামার জন্য বাধ্য করবেন না। যেহেতু 1 মে সামনে, আমরা শ্রমিক দিবস, আমরা শ্রমিকরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আপনারা মনে করবেন না আমরা রাস্তা থেকে চলে গেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে জীবন দিলে, যেহেতু রক্ত দিয়েছি, জীবনও দিতে প্রস্তুত আছি। তাই আমাদের যে দাবি, সরকারের কাছে অনুরোধ রইল, আমাদের সেই 1 নম্বর যে দাবি, সেই দাবি এই ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের যেই পরবর্তীতে যেই নীতিমালা আমরা দিয়েছি এবং আমরা যেই দাবিনামা পড়ে শোনালাম, ইনশাল্লাহ সেই দাবিনামা যেন আমাদের বাস্তবায়ন হয়, এটা যেন আগামী 3 কর্মদিবসের মধ্যেই যেন সেটা বাস্তবায়ন হয়। 3 কর্মদিবসের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত এবং সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প। ধন্যবাদ। আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের 2025 যে নীতিমালা সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের জুনায়েদ সাকিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। জুনায়েদ সাকিব ভাইকে এবং এখানে আমাদের সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলি, আপনারা জানেন সারা বাংলাদেশে 6 মাস থেকে 76 মাস 80 মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। সরকার এসিলেন্ট তারা সই করে দিয়েছে তাদেরকে বেতন দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে বেতন দিচ্ছে না। এটা কার ইশারায় তাদেরকে বেতন দিচ্ছে না সেটা অবশ্যই সরকার মহল সেটা জাস্টিফাই করে তাদের বেতন দ্রুত গতিতে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং যাদের চাকরিচ্যুত করা হয়েছে ডিএনসিসি ভবন, এই সোহরাওয়ার্দী
মুগদা মেডিকেল, বক্ষব্যাধি হাসপাতাল যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এর মধ্যে আপনারা দেখছেন এই নীলফামারীতে 35 জন হতে 37 জন গত পরশু দিন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানেও আমাদের যেই ঠিকাদার, সেখানে বিশাল বড় একটা দুর্নীতির ভিডিও ফুটেজ আপনারা সবাই পাইছেন, দেখছেন 71 টেলিভিশনের মাধ্যমে। আমরা চাই এই ঠিকাদার কথা বাতিল করার এই একটাই রহস্য, আমাদের যেভাবে রক্ত চুষে তারা খেয়ে যাচ্ছেন, আর যেন কোনো ভাই বোনের রক্ত চুষে না খেতে পারে, সেটার জন্য সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ভাইদেরকে বলবো আপনারা রুখে দাঁড়ান। আমি এই সরকারকে বলতে চাই, আমরা অধিকার আদায় করতে এসেছি এই জায়গায়, যদি এই অধিকার আদায় না করতে পারি, আমরা যেহেতু রক্ত বাতিল করে আমরা ইনশাল্লাহ করে ফিরবো। যেখানে আছে, যে অবস্থায় আছেন, আমাদের লিডারের যে কথা বলছেন, সবাই সুসংগঠিত একটা কমিটি নিয়ে আপনারা সবাই সুসংগঠিত হন, এবং আমরা এই 3 কর্মদিবস সরকারকে বলেছি, 3 কর্মদিবসের মধ্যে যেন আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের হাতে দেয়। যদি কিনা না দেয়, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। রাজপথে কিভাবে দাবি আদায় করতে হয় সেই কৌশল, যেহেতু ছাত্র জনতা এই 17-18 বছরের এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে পেরেছে, আমরাও এই দাবি আদায় করে আমরাও এই দাবি যেন আদায় করতে পারি, সেইভাবে সকলকে একত্রিত হওয়ার জন্য, সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং কে একত্রিত হওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদেরকে রাস্তায় নামার জন্য বাধ্য করবেন না, আমাদের দাবি খুব দ্রুত গতিতে আপনারা বাস্তবায়ন করবেন। তাই সকলকে ধন্যবাদ জানাই, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আজকের এই সংবাদ সম্মেলন সাংবাদিক বন্ধুরা, আমার মনে হয় যে উনি এত সুন্দর যে পয়েন্টগুলো তুললেন খুব গুরুত্বপূর্ণ। আর এই যে যারা ইতিমধ্যে ছাঁটাই হয়েছে, যাদেরকে বেতন দেওয়া হচ্ছে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 80 মাস ধরে একজন বেতন পায়, এইটা সরকারকে দায়িত্ব নিতে হবে। আপনি কথাটা আপনারা একটু তুলে ধরেন, আমরা অনুরোধ করবো যে কথাটা তুলে ধরা দরকার, যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি 80 মাস পর্যন্ত এখানে অনেকে তাদের 2 নম্বর বিষয় হচ্ছে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে আবার কাজে পুনর্বহাল করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আজকে থেকে যেটা উনি বলেছেন, কেউকে ছাঁটাই করার কোনো রকম উদ্যোগকে আর কোনোভাবে গ্রহণ করা যাবে না, এবং এইসব দাবি সম্মিলিতভাবে অবিলম্বে পুনর্বহাল করে পুনর্বিবেচনা করে নীতিমালা পুনর্বিবেচনা করে আমাদের তৈরি করতে, এইটা নিয়ে আপনারা